হ্যালো বন্ধুরা, তো আজকে একটা ব্লাউজের ভিডিও নিয়ে আসলাম। তো ব্লাউজটা আমার কাস্টমার নিয়ে এসেছিল, ও আরেকজনের কাছে ব্লাউজটা বানিয়েছিল। তো ব্লাউজটা হয়নি, তাই আমি ব্লাউজটা আবার ঠিক করে দিচ্ছি। তো দেখো, পেটটি যে ব্লাউজের লাগিয়েছে, ব্লাউজের পেটটি একদম ভালো না। এই টাইপের প্যাড আমি দেখিনি বাজারে বিক্রি হতে, কারণ আমি যেখান থেকে আনি অনেক ভালো প্যাড। আর ব্লাউজটার মধ্যে দেখো যে ওর ফিটিংসটা হয় না, তারপরে পিছনের হুকের জায়গাটাও দেখো ও লাইলিন দিয়ে দিয়েছে, যেহেতু আমরা লাইলিন দিয়ে দিইনি। লাইলিন দিলে লাস্টিংটা অনেক কম করে। তো দেখো, আমি এটা পুরো ব্লাউজটাই আবার খুলে পেটটি চেঞ্জ করে লাগিয়ে দেব। আর হাতাটা লম্বা করার জন্য হাতাতে এই লেসটি লাগিয়ে দেব। এই লেসটি দিয়ে দেয় শুধু বাইরের জন্য, যে উপরের যে ওড়নাটা থাকে ওড়নাটা লাগানোর জন্য। তো ওড়নাতে লাগাইনি, তাই ওইটা রয়ে গেছে। তো আমাকে দিয়ে বলেছে যে ওটা লাগানোর জন্য। তো দেখো আমি কিভাবে এটার পুরো সেলাইটা খুলে তারপর ভালো করে মাপ নিয়ে কাটিং করে ইস্ত্রি করে হাতের পাইটা দেখো, আমি যে কাটাটি ছিল সাইডটি আমি এটি সিলি করে জয়েন্ট করে দিয়ে তারপর আবার ইস্ত্রি করে লাইলিন লাগিয়ে দেখো লাইলিনটা আমি আবার জোড়া লাগিয়েছি। আর লাগিয়ে এটা আমি আবার নতুন করে রেডি করে দিয়েছি। তো এই টাইপের কাজ করতে অনেকটা সময় লাগে, আর অনেক সময় কাজ হয়তো বা নষ্ট হয়ে যায়। কাজের প্রেশার থাকলে কাজ নষ্ট হয়, কিন্তু আমি মনে করি যে কাজটা যদি নিজের হাতে নষ্ট হয় তাহলে নিজের দায়িত্ব নিয়ে কাজটা আবার সুন্দর করে দেওয়া দরকার। তো দেখো, মানে কোয়ালিটি পর্যন্ত হয়নি, দেখো একটা কলি আমি ঠিক করে দিয়েছি, বাকি আরেকটা কলি কি হয়েছে। তো আমি এটার ফাইনাল লুকটা নিয়ে পরে আসব। আমি এতটুক পর্যন্ত এটা করেছি, তাই আমি এতটুক পর্যন্ত একটা ভিডিও দিয়ে দিলাম। আর আমি এটা কমপ্লিট করে ভিডিওটা আবার দিয়ে দেব, তোমরা দেখো কেমন হয়েছে। বাট আমি মনে করি যে ঠিক করে দেওয়াটা খুবই দরকার। কাস্টমাররাও চায় যে নিজের মন মতো হতো, তো ভুল হলে জিনিসটা ঠিক করে দেওয়াটা খুবই দরকার। তো যাই হোক, আমার কাছে আছে, আমি এটা যথাসাধ্য চেষ্টা করব ঠিক করে দেওয়ার। সো টাটা।